নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় রিলে আদৃত রিয়েলে নয়। 2009 সালে পরিচালক রাজীব হিরানি একটি ছবি তৈরি করেন, থ্রি ইডিয়টস। এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আমার মতে এটি একটি কাল্ট মুভির পর্যায়ে উন্নীত হয়েছে। এখন এই ছবিটি যার জীবনী নিয়ে করা হয়েছে বলে ধরা হয়, তার নাম সোনম ওয়াংচুক। এখন এই ছবিতে যিনি নায়ক, অর্থাৎ র্যাঞ্চোজার চাচর, বা পরবর্তীকালে যার আসল নাম শোনা যায় ফুংসুং ওয়াংরু, তিনি শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কিছু বেসিক প্রশ্ন তুলেছিলেন যে এতদিন যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে না পড়ে অন্যভাবেও পড়ানো যেতে পারে, এতদিন যেভাবে ভাবা হচ্ছে সেভাবে না ভেবে অন্যভাবেও ভাবা যেতে পারে। অর্থাৎ প্রশ্ন তিনি তুলেছেন প্রচুর, ছবি জুড়ে, সারা ছবি জুড়েই প্রচুর প্রশ্ন তুলেছেন। কিভাবে সমাজকে বদলানো যায় সেই নিয়েও প্রচুর কথাবার্তা আছে ছবিতে। এই ছবির মূল যে বিষয়, সেটা হচ্ছে যে এই থ্রি ইডিয়টস বলতে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইডিয়টস ইন এ গ্রেটার সেন্স। অর্থাৎ দস্তয়েভস্কির সেই ইডিয়টের সঙ্গে তুলনা করা যেতে পারে, যারা আসলে জ্ঞানী কিন্তু সাধারণভাবে তাদেরকে দেখলে অতটা জ্ঞানী বলে মনে হয় না। এভাবেই এই ছবি এগিয়েছে এবং পরবর্তীকালে এই ছবির কথা তো আমরা বললাম, যে এই ছবির মাধ্যমে যেটা পরিচালক বলার চেষ্টা করেছেন, যে সেটা র্যাঞ্চোর ডায়লগের মধ্যেই আছে, যে কাবিল বানো, সাকসেস তোমার পেছনে, তোমারা পেছন মে ঝাঁক মারে। অর্থাৎ যদি কাবিল হও তাহলে সাফল্য আসবে। এই সমস্ত ছোট ছোট নানা রকম টুকরো টাকরা সংলাপ এই ছবির সম্পদ বলা যেতে পারে। এবং সেভাবেই সোনম ওয়াংচু বেশ কিছুদিন আগে লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে অনশন করেছিলেন, তখন তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন। সম্প্রতি তাকে তিনি আবার অনশন করছেন। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে নানা রকম প্রশ্ন উঠেছে, যে নিটের যে দুর্নীতি সেই নিয়ে তিনি একটা আমরণ অনশন কর্মসূচি নিয়েছেন এবং সেই কর্মসূচিতে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে এবং তাকে অনেকে অনেক রকম কথা বলছেন, যে সোনম ওয়াংচু আসলে ফুংসু ওয়াংডু নয়। আরে নয় কি নয় সেটা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই সোনম ওয়াংচু এমন একজন মানুষ যিনি পরিবেশবিদ এবং যিনি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সরকারের বিরুদ্ধে কিছু বেসিক প্রশ্ন তুলেছেন, আগেও তুলেছেন, গ্রেপ্তার হয়েছেন, এখনো তুলছেন, কিন্তু সরকার তাতে কর্ণপাত করে। এখন বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে দেশ শাসন করছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজ পর্যন্ত একটাও সাংবাদিক সম্মেলন করেননি। সেখানে এই এই সোনম ওয়াংচুর যে প্রশ্ন বা দাবিগুলো, সেগুলোর মুখোমুখি হতে সরকার ভয় পাচ্ছে, এবং ভয় যখন পায় তখনই দমন পীড়ন নীতি চলে, এটা আমরা জানি। এভাবেই সোনম ওয়াংচুর দাবিকে পদদলিত করা হচ্ছে। তিনি তার অনশনে, দীর্ঘ অনশনে শরীর অসুস্থ হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই তার তাকে বলছেন যে আপনি অনশন করা ত্যাগ করুন, অন্যভাবে আলোচনা করা যেতে পারে। কিন্তু উনি মনে করছেন যে অনশনের মাধ্যমে সরকারকে আলোচনায় বসতে বাধ্য করানো দরকার। এখন থ্রি ইডিয়টস এর সঙ্গে এই সোনম ওয়াংচুর যে কার্যপ্রণালী, তার অনেকটা রণচোজার চাচর বা ফুংসুং ওয়াংরু, তার সাথে সোনম ওয়াংচুর
কার্যপ্রণালীর অনেকটা মিল আছে। ছবিটা শুরু হয়েছিল রানচোজা চাঁচড়ের কলেজ জীবন নিয়ে, তারপরে আস্তে 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 ছবিটা যতটা এগিয়েছে সেখানে আমরা দেখেছি কিভাবে এই রানচোজা চাঁচড় বা থংসুক ওয়াংরু একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং তিনি বাচ্চাদের স্কুলে পড়ানো, এরকম একটা জায়গাতে ছবিটা শেষ হয়েছে। এখন এই ছবি যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত যে পরিবেশ 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 সংক্রান্ত যে আলোচনা, সেখানে কিছু বদল আনা দরকার। সেই বদলের কথাই কিন্তু সোনম ওয়াংচুক বারবার বলছেন, কিন্তু তার কথায় সরকার কর্ণপাত করছেন না। তাই এটা মনে হয় যে ভারতবর্ষে নেতাজি থেকে সোনম ওয়াংচুক এ ধরনের মানুষ কেউই ভারতবর্ষ ডিজার্ভ করে না। তাই আমাদের আরো বেশি বেশি করে সোনম ওয়াংচুর যে অনশন কর্মসূচি সেই সম্বন্ধে লক্ষ্য রাখা উচিত, এবং আমাদের এটাও বোঝা দরকার যে কিভাবে একজনের জীবনী নিয়ে ছবি করে সেই ছবি সুপারহিট হলো এবং কাল্ট মুভির পর্যায়ে প্রায় পৌঁছে গেল, কিন্তু সেই আসল মানুষটা যখন আন্দোলন করছেন বা কথাবার্তা বলছেন সেগুলো কেউ শুনছে না, সরকারও শুনছে না, কিন্তু তার বিদগ্ধ সমাজে তার অজস্র মানুষ তার কথা শুনছেন, কিন্তু সরকারের সঙ্গেই তার তো একটা আপোষ আলোচনা চলার জন্য তিনি এই কাজটা করছেন, সেটা হচ্ছে না। সেটা যাতে হয় সেজন্যই তিনি অনশনের কর্মসূচি নিয়েছেন এবং 20 তারিখেও তিনি পার্লামেন্টের যাবেন, অনশন কর্মসূচি গ্রহণ করবেন ওখানে। এখন এই থ্রি ইডিয়টস এর সঙ্গে এই সোনম ওয়াংচুর যে মিল, থ্রি ইডিয়টস এর ছবির জীবনে কাহিনীর সঙ্গে তার জীবন কাহিনী অনেকটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তার কারণ তিনিও লাদাখ অঞ্চলের ভূমিপুত্র এবং সেখান থেকে তিনি যেভাবে একটা পরিবেশ আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাইছেন, সেটা সাধারণ বুদ্ধিজীবী মানুষ যদিও সাপোর্ট করেছে, কিন্তু সরকার কোনোভাবেই আলোচনাতে বসতে রাজি নয়। তাই আমি বললাম যে আমাদের দেশ ভারতবর্ষ নেতাজি বা সোনম ওয়াংচুক কাউকে ডিজার্ভ করে। এখন আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে এই এপিসোডটি দেখুন, কমেন্ট শেয়ারও করতে পারেন, কমেন্টও করতে পারেন।